নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিজেপির স্টেজ, বিজেপির বক্তা এবং বিজেপির সমর্থকরা সামনে বসে রয়েছেন, কিন্তু সেখানে তাল কাটলো কোন জায়গায় বলুন তো? হঠাৎ করে রাহুল গান্ধীর নাম উঠে এলো, এবং রাহুল গান্ধীর নাম উঠে এলো দর্শকদের মাঝখান থেকে। অর্থাৎ আপনারা কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? দর্শকরা উত্তর দিল রাহুল গান্ধী, এবং সেটা বিজেপির স্টেজ থেকে বিজেপির নেত্রী বক্তব্য রাখছিলেন সেই সময় এই ধরনের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের ঘটনা, এবং অবশ্যই এই ভিডিওটা রীতিমতন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হচ্ছে সেই ভিডিও। আমরা দেখাতে পারবো না কপিরাইটের কারণে, কিন্তু ভিডিওটা শেয়ার করেছেন বর্ষা একনাথ গায়কওয়াদ। তিনি, আপনারা জানেন যে মহারাষ্ট্র থেকেই কংগ্রেসের এমপি, তো তিনি শেয়ার করেছেন। আপনারা চাইলে সেটা গিয়ে দেখতে পারেন তার প্রোফাইলে, এবং তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের শামিকা মাহাদিক বলে একজন নেত্রী মহারাষ্ট্রেই, তিনি প্রচার করতে গিয়ে বলছেন যে আপনারা কাকে এই দেশ সঁপে দিতে চান, কাকে দেশের নেতা হিসেবে দেখতে চান, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? এবং দর্শক আসলে যারা বসে আছেন তারা স্বভাবতই বিজেপি সমর্থক হওয়ার কথা, হঠাৎ করে সবাই বলে ওঠেন রাহুল গান্ধী। এবং এই যে ভিডিওটা, এটাই এই মুহূর্তে একদম রীতিমতন ভাইরাল হয়েছে। তার কারণ 2024 সালের এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই কোনোভাবেই এআই দ্বারা নির্মিত নয়, এবং অবশ্যই এই যে ভিডিওটা, সেটা আজকের দিনে আরো বেশি একটা মানুষের মধ্যে কোথাও গিয়ে যে এই ধরনের একটা আওয়াজ উঠে আসছে, সেটা বোঝাতে চাইছেন এই কংগ্রেস নেত্রী। এবং গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, যে 2024 সালের ভোটের পর থেকে বিজেপি যতগুলো ভোট হয়েছে একটাতেও হারেনি। সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, দিল্লি হতে পারে, বিহার হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, আসাম হতে পারে। তো প্রত্যেকটা ভোটের ক্ষেত্রেই কিন্তু তারা একদম জয়টাকে ছিনিয়ে এনেছে। কিন্তু সাধারণ মানুষের মনের কথা কি অন্য কিছু? যেটা আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি রাজস্থানের কোটা শহরে রাহুল গান্ধী যখন গেলেন, সেখানে মারাত্মক একটা জেন জি মুভমেন্ট তিনি তৈরি করলেন, এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে এলো এবং রাহুল রাহুল করে চিৎকার করতে শুরু করলো। তো সেই জায়গাটায় এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং এই ভিডিওটা যত ভাইরাল হচ্ছে ততই কিন্তু এই প্রশ্নটা আরো গুরুতর হয়ে উঠছে। আপনাদের সামনে রাখবো পুরোটাই, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে যে মহারাষ্ট্রের শামিকা মাহাদিক, তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা এই দেশটা কার হাতে সঁপে দিতে চান, সেটা রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? কিন্তু উত্তর আসে রাহুল গান্ধী। তো সেখান থেকেই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে অমিত মালভিয়া গতকাল একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, এবং তিনি বলেন যে রাহুল গান্ধীকে এখন দেশের মধ্যে দরকার। রাহুল গান্ধী আবার বিদেশ যাত্রায় বেরিয়ে গিয়েছেন। বিদেশে তিনি বারংবার চলে যান কেন? যখনই পার্লামেন্টে দরকার হয় তখনই রাহুল গান্ধী বিদেশে চলে যান কেন? এখন দেশে পার্লামেন্ট চলছে না, কেন অমিত মালভিয়া পার্লামেন্টের কথাটা তুললেন সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু তা ছাড়া এই মুহূর্তে রাহুল গান্ধী কেন বিদেশ গিয়েছেন, কিংবা রাহুল গান্ধী বিদেশে গেলে ভারতীয় জনতা পার্টির নেতারা বিভিন্ন সময় কি ধরনের বিভিন্ন কটাক্ষ করতে থাকেন, সেটা আমরা দেখতেই পাই। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে রাহুল গান্ধীর যদি জনপ্রিয়তা নাই থাকে, তাহলে রাহুল গান্ধীর প্রত্যেকটা গতিবিধি সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতারা এতটাই কেন রীতিমতন সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করেন, কটাক্ষ করতে শুরু করেন? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। অর্থাৎ মহারাষ্ট্রের থেকে এমপি, কংগ্রেসের এমপি বর্ষা একনাথ গায়কওয়াদ, তিনি যে এই ভিডিওটা শেয়ার করলেন 2024 সালে লোকসভা ভোটের আগের ভিডিও, তখনই সঙ্গে সঙ্গে অমিত মালভিয়া একটা পোস্ট তাকে করতেই হতো, এবং সেই জায়গা থেকে তিনি বললেন যে রাহুল গান্ধী এই মুহূর্তে কেন বিদেশে চলে গেলেন, তার সংগঠন, তার পার্লামেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোকে ছেড়ে দিয়ে তিনি কেন বিদেশে চলে গেলেন? এত বারংবার বিদেশ কেন যান রাহুল গান্ধী? যদিও বিদেশ সফর নিয়ে অন্য কারোর সম্বন্ধে অন্য তো কোনো ধরনের একটা বক্তব্য, একটা ন্যারেটিভ আমাদের কাছে বিভিন্ন সময় উঠে আসে যে বিদেশ যাত্রায় বারংবার অন্য কেউ যান দেশের নেতা। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে রাহুল গান্ধীকে নিয়ে যারা চর্চা, সেটা কিন্তু অবশ্যই যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি করছে, যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, এবং তার সঙ্গে তার আগেও যে সংসদীয় দলের নেতা ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, সেটাকে কিন্তু ইগনোর করতে কোনো মতেই সাধারণ মানুষও পারছেন না, এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টিও পাচ্ছে না। এবং সেখান থেকেই যে উত্তরটা উঠে আসছে বারংবার আমরা দেখতে পাচ্ছি
যে কোথাও গিয়ে রাহুল গান্ধীর যে একটা প্রচার কিংবা রাহুল গান্ধীর যেটা পপুলারিটি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এই যে বৃদ্ধি পাওয়া পপুলারিটিটা সেটাকে নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাপেই রয়েছে, সেই জায়গাটা কোথাও প্রকাশিত। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু যে একটা জেন জি মুভমেন্ট শুরু করেছে নিট পেপার লিক ইস্যুটাকে নিয়ে, যেটা অলরেডি কোটাতে হয়েছে, এর পরবর্তীতে প্রয়াগরাজে রয়েছে, পাটনা শহরে রয়েছে, জুলাই মাসে সেই আন্দোলনগুলো রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এবং তার সঙ্গে এনএসইউআই তারা রাস্তায় নেমেছে, এই নিট পেপার লিক যখন থেকে হয়েছে তারা রাস্তায় নেমেছে। কিন্তু রাহুল গান্ধী যখন রাস্তায় নামলেন, কোটাতে যখন রাহুল গান্ধী গেলেন, তখন একটা আলাদা আলাদা ভাবে রাহুল গান্ধী নিজেকে প্রেজেন্ট করলেন। রাহুল গান্ধী সবসময় যে ধরনের পোশাক আশাক পরেন সেগুলো কিন্তু সেদিন তিনি পরলেন না, একদম রীতিমতন হাফহাতা একটা শার্ট, ফিট শার্ট এবং তার সঙ্গে ফিট একটা প্যান্ট, তার সঙ্গে নিচে একদম পায়ে জুতো পরে রাহুল গান্ধী একদম জেন জিদের সঙ্গে জেন জিদের মতন মিশলেন। আমাদের দেশের রাজনেতারা যেমন পোশাক পরেন তেমন পোশাক পরলেন না, সেটা খানিকটা থালাপাতি বিজয় ভেঙেছেন, যে তিনি একদম সাদা শার্ট, কালো প্যান্ট, কালো কোট পরে সবসময় অ্যাপিয়ার করেন, সেটা খানিকটা তিনি ভেঙেছেন রাজনেতাদের পোশাকটা। কিন্তু অবশ্যই যে জায়গাটা তৈরি হয়েছে রাহুল গান্ধীর ক্ষেত্রে, তিনিও কিন্তু কোথাও গিয়ে জেন জি কে নিয়ে, জেন জি কে সামনে রেখে একটা আন্দোলন নতুন করে তৈরি করতে চাইছেন। তবে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান প্রত্যেকটা জায়গাতেই কংগ্রেস কিন্তু খুব ভালো ফলাফল করেছিল 2024 সালে। যদিও আমরা দেখতে পেয়েছি যে 2024 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করলেও 2026-এ তারা হেরে গেল। তো সেটা হতেই পারে 2027 সালে উত্তরপ্রদেশের ভোটে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টি একটা প্রেক্ষিত তৈরি করেছে যে যেখানেই আমরা হারবো সেখানেই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ 2024 সালে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে খারাপ রেজাল্ট করেছিল একদম ভোটের নিরিখে, সেখানেই কিন্তু তারা শুধুমাত্র সরকার তৈরি করেছে তেমন নয়, যাদেরকে হারিয়ে সরকার তৈরি করেছে তাদের সম্পূর্ণ পার্টিটাকে ভেঙে দিয়েছে। সেটা শিবসেনা হতে পারে, মহারাষ্ট্রের ক্ষেত্রে শিবসেনা দুবার ভাঙলো, এর আগে একবার ভেঙেছিল, এখন আবারও ভাঙলো উদ্ধব ঠাকরের দল। তার পরবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দু জায়গায় দু রকম ভাবে ভাঙা হলো সেটাকে, একটা চলে গেলো এনসিপিআই তে, আরেকটা চলে গেলো একদম সরাসরি একটা নতুন তৃণমূল, আমরাই আসল তৃণমূল এইভাবে দাবি করা। তো সেই যে জায়গাগুলো একদম ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, তার এগেনস্টে দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধী এখনো পর্যন্ত একমাত্র মানুষ যিনি কিন্তু লড়াইতে আছেন, লড়াইটা করে যাচ্ছেন এবং কংগ্রেসকে নিয়েই তিনি তার লড়াইটা করছেন। তো সেই জায়গাটা কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি একটু হলেও তাদের যে ধাক্কাটা সেটা খাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে রাহুল গান্ধীর যে বাড়তি পপুলারিটি সেটা কিন্তু বারংবার আমরা প্রমাণ পেয়েছি, এবং সেই প্রমাণ পাওয়ার জন্যই কি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি একটু হলেও ধাক্কা খাচ্ছেন। তাই জন্য তার বিদেশ সফর, কখনো তার একদম বিভিন্ন প্যান্ট পরার স্টাইল, অর্থাৎ তিনি যে বড় ধরনের প্যান্ট গুলো পরেন, তার জুতোর উপরে প্যান্ট অনেকটা উঠে থাকে, সেগুলো নিয়ে বক্তব্য উঠে আসে। অর্থাৎ কোথাও গিয়ে যে একদম ভোটে কারচুপি হচ্ছে সেই ধরনের যে প্রেস কনফারেন্স গুলো রাহুল গান্ধী করেছিলেন, সেগুলোকে নিয়ে বেশ খানিকটা চাপ। তার পরবর্তীতে এই মুহূর্তে জেন জি মুভমেন্ট, সেটাকে নিয়ে রাহুল গান্ধী যদি সামনের দিকে এগিয়ে যান তাহলেও আরো অনেকটা চাপ তৈরি হবে। সেই জন্যই কি অমিত মালভিয়ার এই ধরনের পোস্ট এবং এই যে ভিডিওটা শেয়ার করা হলো সেটার পাল্টা দেওয়ার জন্য একটা বিজেপির আইটি সেলের তরফ থেকে এই ধরনের একটা পোস্ট করা হলো যে রাহুল গান্ধী বারংবার বিদেশে কেন চলে যান। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।